হ্যালো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দের মধ্যে টাইটানের অভিশাপের একটি গল্প রয়েছে। আমাজনের গভীর অরণ্যে শতাব্দীর পর শতাব্দী ধরেই একটি ভয়ঙ্কর কিংবদন্তি প্রচলিত আছে। স্থানীয়দের মতে জঙ্গলের অন্ধকার গভীরেই ঘুমিয়ে আছে এক দৈত্যকার সাপ, নাম তার টাইটান। যারা সেই সাপটিকে একবার দেখতে পেয়েছে তারা আর কখনো ফিরে আসেনি। কিন্তু কেন? সাপটি কি করে তাদের সাথে? কি রয়েছে এই টাইটানের রহস্যে? সেই সব রহস্য উন্মোচন করতে 1952 সালের এক গ্রীষ্মের দিকে অভিযাত্রী ডক্টর রবার্ট হেস্টিংস এবং তার দল টাইটানকে খুঁজতে আমাজনের গহীনে প্রবেশ করে। স্থানীয় শামানরা তাদের থামানোর চেষ্টা করেছিল, বলেছিল এই অঞ্চলে পা রেখো না, টাইটানের অভিশাপ এখনো জেগে আছে। কিন্তু আধুনিক বিজ্ঞানের অনুসন্ধানে বিশ্বাসী হেস্টিংস তাদের কথা উড়িয়ে দিলেন। দলটি জঙ্গলের আরও গভীরে প্রবেশ করল। কয়েকদিন পর তারা একটি বিশাল গুহা আবিষ্কার করল, যার প্রবেশদ্বার যে কোনো দৈত্যের মুখের মতো। গুহার মেঝেতে পড়েছিল বিশাল এক সাপের ত্বক। এই সাপের ত্বক এত বড় ছিল যে কোনো সাধারণ অজগর তার পাশে ছোট্ট মনে হয়। এরপর দিনের শেষে সূর্য ডুবে গেলে শুরু হয় এক আতঙ্কের রাত। রাতে শিবিরে বসে সবাই গবেষণা করছিল। ঠিক তখনই চারপাশ কেঁপে উঠল এক বিকট গর্জনে। দলটি আলো ফেলতেই এক জলজলে লাল চোখওয়ালা সাপ তাদের দিকে ধেয়ে আসছে। তার দৈর্ঘ্য কমপক্ষে 60 ফুট, আর তার নিঃশ্বাসে বাতাস গরম হয়ে উঠছিল। হঠাৎই এক অভিযাত্রী আতঙ্কে বন্দুক ছুড়ল, কিন্তু গুলি লাগতেই সাপটি আরও ভয়ঙ্কর গর্জন করল। মুহূর্তের মধ্যে বিশাল এক লেজের আঘাতে গাছপালা উপড়ে গেল, তাঁবু ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে রাত ছিল এক রহস্যের অন্ধকার। পরদিন সকালে স্থানীয় কিছু শিকারী যখন সেই অঞ্চলে গেল, তখন তারা দেখল শুধু ছেঁড়া তাঁবু আর রক্তের দাগ। ডক্টর হেস্টিংসের দল থেকে কেউই ফিরে আসেননি। সেই ঘটনার পর থেকে জঙ্গলের সেই অংশ নিষিদ্ধ এলাকা হয়ে যায়। যারা রাতে সেখানে যায় তারা বলে গভীর জঙ্গলে এখনো শোনা যায় এক বিশাল সাপের ফিসফিসানি, আর মাঝে মাঝে লাল চোখ দুটো অন্ধকারে জলজল করে ওঠে। অ্যামাজনের মধ্যে এমন গল্প সত্যি নাকি কিংবদন্তি কেউ জানে না। তবে টাইটান এখনো ঘুমিয়ে আছে, হয়তো কোনোদিন আবার জেগে উঠবে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।